ধাওয়া করতেছিল, সবাইকে আহত করতেছিল, তখন আমি বাসা থেকে বেরোয় মানে আমি দেখতে গেছি আর কি আসলে আমাদের স্টুডেন্ট মানে খুবই অনেকে আহত হচ্ছে, সবাইকে হসপিটালে নিয়ে আসতেছে। পরে আমরাও গেছি, তারপরে ওদের সাথে দাওয়া পাল্টা দেওয়ার মধ্যে হঠাৎ ইট আসি পড়ে আর কি, আমার সামনে চলে গেছিলাম, আমার মাথায় এসে ইট পড়তেছে আর কি। আর ওদের হাতে মনে করেন দেশীয় অস্ত্র টস্ত্র ছিল, অনেক অস্ত্র সজ্জা ছিল ওরা। আর আমরা খুবই হতাশ হয়েছি, আমাদের মানে কোনো দিক থেকেই মানে স্টুডেন্টদের মানে মনে হচ্ছে সবাই স্টুডেন্টদের থেকে রিভেঞ্জ নিচ্ছে, মনে হচ্ছে প্রতিশোধ নিচ্ছে, মানে কেউ আসে না স্টুডেন্টদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। শুরু হয়েছে তো গতকালকে মধ্যরাত থেকে, এবং মধ্যরাত থেকে শুরু হওয়ার পর থেকেই হচ্ছে প্রশাসনকে, বিশেষ করে ভার্সিটির যে প্রক্টোরিয়াল বডি আছে, প্রক্টোরিয়াল বডিকে কয়েকবার শিক্ষার্থীরা যোগাযোগ করার ট্রাই করছে, কিন্তু স্যারদেরকে কোনোভাবে পাওয়া যায়নি। এবং ঘটনা সেনাবাহিনী ক্যাম্পাস ছেড়ে চলে যাওয়ার পরপরই হচ্ছে ক্যাম্পাসে যে ভয়াবহ অবস্থাটা তৈরি হয়েছে, এখন অস্ত্রশস্ত্রের সাথে এবং শিক্ষার্থীরা খালি হাতে মারামারি যখন হয়, তখন হচ্ছে যে অবস্থা হওয়ার আমরা দেখেছি যে আমাদের অসংখ্য ভাই বন্ধু তারা মারাত্মকভাবে আহত হয়েছে। তবে ভয়ানকভাবে কুপিয়েছে মানুষকে, ছাদ থেকে ফেলে দিয়েছে, ছাদ থেকেও ফেলে কুপিয়ে ফেলে। সকাল 11টার দিকে ওখানে যারা ছিল, যারা ভারী ভাড়া থাকে, ওদেরকে নতুন করে অ্যাটাক করতেছিল আর কি। এটা আমাদের গ্রুপে জানাজানি হলে আমরা আমাদের বিশ্ববিদ্যালয় গ্রুপে পোস্ট করে সবাই 2 নম্বর দিকে যাই। 2 নম্বর দিকে যাওয়ার পরে সবাই যখন জড়ো হয়, ওরা ওদিক থেকে জড়ো হয়, দা কুড়াল যা আছে অস্ত্রশস্ত্র নিয়ে। এদিক থেকে আমরা জড়ো হলাম 2 নম্বর গেটের দিকে। এরপর আমাদের প্রক্টর আসে, প্রক্টর এবং নিরাপত্তা বাহিনী যারা আছে ওরা আমাদেরকে ক্রস করে ওদের সাথে কথা মিটমাট করতে যায়, যারা এখন আটকে আছে তাদেরকে আনার জন্য। কিন্তু এখন আমাদের কিছু উচ্ছৃঙ্খল কয়েকজন আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, ওরা হয়তো চাকসু কেন্দ্রিক ফুটেজ খাওয়ার জন্য ওরা শিক্ষার্থীদেরকে মানে উস্কান দিয়েছে আর কি। উস্কান দেওয়ার পরে এই আমাদের এই মোটামুটি মূলত হচ্ছে এই সমস্যা শুরু, এইটা হচ্ছে আমাদের। এবং এই ধরনের একটা বিশ্ববিদ্যালয়ে যাতে এরকম হামলা আর কখনো কেউ করতে সাহস না পায়, সে ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হবে। তাহলে স্টুডেন্টের একটা সেফটি থাকবে। এত বড় একটা বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত একটা প্রতিষ্ঠান, সেখানে যদি স্টুডেন্টের উপর হামলা চালায় তাহলে সেটা একদম বাজে দেখায়। এই ধরনের সংঘর্ষ হওয়ার কারণ হচ্ছে মূলত দেখা যাচ্ছে কি তাদের আধিপত্য বিস্তার করতে চায় বিশ্ববিদ্যালয়ে, তাদের স্থানীয়দের একটা প্রভাব বিস্তার করতে চায়। লোকাল প্রশাসন বলেন, তারপরে হচ্ছে সিভিল প্রশাসন বলেন, অথবা আমাদের পুলিশ প্রশাসন, আর্মি প্রশাসন, যত ধরনের প্রশাসন আছেন সব প্রশাসন থেকে এইটার একটা জবাবদিহিতা দিতে হবে যে আমাদের স্টুডেন্টদের নিরাপত্তা কোথায়। এত স্টুডেন্ট আহত হওয়ার পরও 2-250 স্টুডেন্ট আহত হয়েছে, কারো অবস্থা খুবই খারাপ, অথচ তাদের পক্ষ থেকে আর্মিকে পুলিশকে বলা হইতেছে যাওয়ার জন্য, ওনারা কোনো ধরনের রেসপন্স করতেছে না। সকাল 9টা থেকে শুরু হয়েছে এই যে মারামারি শুরু হয়েছে, রাতে তো শুরু হয়েছেই, আবার সকালের দিকে শুরু হয়েছে, কিন্তু এই প্রশাসন কোনো ধরনের রেসপন্সই করতেছে না। আমাদের প্রক্টর, আমাদের প্রভিসি স্যার আহত হচ্ছেন, তাদের কোনো ধরনের রেসপন্সই আমরা পাচ্ছি না। তাহলে আমাদের দাবিটা হচ্ছে যে ওনাদের এই ধরনের ইরেসপন্সিবল হওয়ার কারণটা কি, আমরা এটার একটা সুষ্ঠু তদন্ত চাই এবং এটার একটা দৃষ্টান্তমূলক বিচার চাই।